আগের দিন চিতল মাছের একটা রেসিপি দেখিয়েছিলাম। আজ দেখাবো চিতল মাছের মুইঠা আমি বাড়িতে কিভাবে বানাই। এখানে চিতল মাছের পেটিটা নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এইভাবে দেখুন কুড়ে কুড়ে নিতে হবে। এই রকম করে নেওয়ার সময় কিন্তু অনেক সময় ছোট ছোট কাঁটাও চলে আসে, সেগুলো ভালো করে বেছে নিতে হবে। এইভাবে সম্পূর্ণ পেটিটা থেকে মাছগুলো আমি বার করে নেব। মাছ দেখুন বার করে নিয়েছি। আর এই যে পেটির যে বাকি অংশটা আছে বা কাটা আছে, এটা কিন্তু একটু তরকারি করে খাওয়া যাবে, তাই এটাও ফেলার দরকার নেই। এবার এই কুড়িয়ে নেওয়া মাছের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা সেদ্ধ আলু দিচ্ছি। ভালো করে মেখে নেব। এবার সব কিছু ভালো করে মেখে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এই মেখে নেওয়া মণ্ডটা থেকে এইভাবে নিয়ে হাতে মুট করে নেব। এই হাতে মুট করে নেওয়া হয় বলে এগুলোকে মুইঠা বলা হয়। একটা পাত্রে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি, তার মধ্যে মুইঠাগুলো দিয়েছি। 2 থেকে 3 মিনিটেই দেখুন মুইঠাগুলো ওপরে ভেসে উঠেছে। এবার এই মুইঠাগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার এই মুইঠাগুলোকে ভেজে নিতে হবে। একবারে সবগুলো ভাজছি না, আমি দুবারে ভেজে নেব। বেশ লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে আলুর ব্যবহার করতে পারেন। আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে নেবেন। পেঁয়াজটা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, নুন, আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল। আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। ঢাকা চাপা দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এই টক দইটা দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মুইঠাগুলো কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে, সেটা বুঝে এখানে জলের ব্যবহার করবেন। এবার ঝোল ফুটে উঠেছে, মুইঠাগুলো দিলাম, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি নুন আর মিষ্টিটা ঠিকঠাক আছে। দিয়ে দিলাম ঘি এবং গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি ভাতের সাথে সার্ভ করে দেবো। এই মুইঠাগুলো ভাজার সময় কিন্তু দেখবেন যেন ঠান্ডা থাকে, গরম অবস্থায় ভাজবেন না। এবার গরম গরম ভাতের সাথে এই মুইঠা খেয়ে দেখুন, এত ভালো লাগবে যে বারবার এই মুইঠা খেতে ইচ্ছা করবে।